বছরের বন্যার পরিস্থিতি বহুত খারাপ। বাড়ি ঘরে পানি উড়ে গেছে গই, আমরা পুকুরের মাছ চলে গেছে গই, গরু হাঁস মুরগি চলে গেছে গই, আমরা খাইতে পারতেছি না, বাড়ি থেকে বাইরেতে পারতেছি না, বহুত কষ্টে আছি। ইন্ডিয়ার পানি ভয়াবহ পানি নেমতেছে, মৌরি নদীর পানি ভয়াবহ বাংলা ভাঙ্গি নেমতেছে, আমাদের অবস্থা খুব খারাপ। আমাদেরকে সহায়তা করুন। মুড়ি নদী বারবারে টেন্ডার হয়, কাজ করে না। মুড়ি নদীর একটা সমস্যা হয়ে গেছে, বেরিবান দিতে পারে না। ওই জন্য আমরা বারবারে খালি পানির বন্যার পরিস্থিতির শিকার হয়েছি। আমরা এখন অনেক কষ্টে আছি। পানি আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, পাকশাক সম্পূর্ণ বন্ধ। এখন আমরা আশ্রয়কেন্দ্র ছাড়া আর অন্য কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নাই। আশ্রয়কেন্দ্র যাইতে হইলেও নৌকা ছাড়া কোনো ইয়া নাই, নৌকাও নাই, তাতে কিভাবে যাবো আল্লাহ জানে। প্রতি বছরে আপনার মুরগি ফাইলে যে বন্যা আসে, যে লস হইতেছে পোল্ট্রি ফার্মে, গবাদি পশুতে। আমার খামারে গরু আছে আপনার 30টার উপর। ছোটখাটো এগুলো ছাদের উপরে বিভিন্ন জায়গায় নিয়েছি, এখন প্রায় 30টা আমার খামারে এক কোমর পানি। তো পানির ভিতরে গরুগুলো আছে, আমি ফোসফাস করা যাইতেছি ওষুধের জন্য, যদি ওইখান থেকে কিছু ওষুধ পাই তাহলে গরুগুলো ট্রিটমেন্ট করা যায়। বেরিবান বান্দার সুযোগ সুবিধা এটাই, আমরা টান মানে এগুলো আমরা দরকার নাই, বুঝলেন না? সবসময় এটাই হয়, এখানে কোনো বান্ধে এতটা বান্ধে না। ফেনী জেলার পরশুরা উপজেলা কোথাও বৃষ্টি না হলো গত রাত থেকে আপনার উজানে যেভাবে বৃষ্টি হয়েছে, আপনার ওই বৃষ্টির ফলে আপনার পরশুরামে যে গত 15 দিন 20 দিন আগে যে ভাঙন সৃষ্টি হয়েছিল, পরশুরামের মহুরী নদী, কহুয়া, সিরোনিয়া নদী, এই 3 নদীতে যেভাবে ভাঙন সৃষ্টি হয়েছিল, ওই ভাঙন দিয়ে আবার পুনরায় কালকে বৃষ্টি হওয়ার কারণে আপনার লোকালয়ে আবার পানি ঢুকতেছে। কৃষকের জমি নষ্ট হয়েছে, আপনার ফসল নষ্ট হয়েছে, মানুষের যে আপনার পুকুর আছে, যে পুকুরের মাছ ছিল, মাছগুলো আপনার চলে গেছে। তারা আপনার অনেক কষ্ট করে আপনার যখন পানি শুকিয়েছে, ঠিক আপনার পানি শুকানোর 15 দিন পরে আবার আপনার উজানের পানি আবার মহুরী নদী, সিলোনিয়া নদী যে ভাঙনগুলা দিয়ে আবার লোকালয়ে, আবার পরশুরামের লোকালয়ে আবার পানি ঢুকতেছে।